আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের মনটা অনেকটাই ফ্রেশ ছিল সকাল সকাল, যেহেতু দিনটা খুব সুন্দর। আর সকালে উঠে দেখলাম যে গাছে একটা ফুল ফুটেছে। তো যেহেতু আমার ওকে ফুল দেখতে খুবই ভালো লাগে, তার জন্য আমি ফুলটা আপনাদেরকেও দেখালাম। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুলটা দেখে একদম মনটা খুশি হয়ে গেল, তার জন্য আপনাদের মনটাও যাতে ফ্রেশ হয়ে যায় তার জন্যই দেখিয়েছি। তো আজকে আমি তৈরি করেছি হচ্ছে ভাতের চিপস। ভাত দিয়ে যে এত সুন্দর মুচমুচা চিপস তৈরি করা যায়, যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য আজকে আমি আপনাদের সামনে এই রেসিপিটা নিয়ে এসেছি, যাতে আপনারাও দেখে তৈরি করতে পারেন আর খেতে পারেন। তো এই ভাতের এই ধরনের চিপসগুলো কিন্তু খেতে খুবই মজার হয়, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর ভাত তো প্রত্যেকেই রান্না করে, আর অনেকেই ভাত কিন্তু ফেলে দেয়, ভাত বেঁচে যায়। সবাই তো পরিমাণ মতো রান্না করতে পারে না, তার জন্য বেশি ভাত ভাত ফেলে দেয়। তো ভাত না ফেলে দিয়ে এইভাবে চিপস তৈরি করে নিলে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো আজকে। তো প্রথমে আমি ভাত নিয়ে নিয়েছি, এটা কিন্তু কালকার ভাত। তো ভাতটা আমার বেশি হয়ে গেছিলো, তো ভাতটা আমি ফেলে দেবো না, আমি চিপস তৈরি করে নেব। তার জন্য আমি ভালোভাবে ভাতটাকে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই জলটা ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। তো এটা সিলবাটায় তৈরি করে নিতে হবে, তার জন্য আমি এটা সিলবাটার কাছে চলে এসেছি। আর এখানে একটা থালার মধ্যে প্লাস্টিক দিয়েছি, প্লাস্টিকতে তেল দিয়ে দিয়েছি, যাতে চিপসটা গোটা গোটা হয়ে ওঠে আর দেখতেও ভালো লাগে ডিজাইনগুলো, তার জন্য। তো এই তো সিলবাটায় বেটে এখন তৈরি করে নেব। তো আপনারা দেখুন যে আমি কিভাবে তৈরি করছি, একটু ভালোভাবে ধ্যান দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। কোনো কাজই কিন্তু কঠিন নয়, যদি মন থেকে ভাবেন যে তৈরি করব তাহলে কিন্তু তৈরি করতে পারবেন, শুধু একটু দেখবেন তাহলেই হবে। তো এই চিপসটার ডিজাইনটাও কিন্তু আমি প্রথমবারই তৈরি করছি, আর আমি ইউটিউব দেখেই তৈরি করছি। তো এই তো এভাবেই তৈরি করেছিল, তার জন্য আমি এভাবেই তৈরি করছি। আর আমি যে রেসিপিগুলো তৈরি করি, কিছুটা আমি নিজেও তৈরি করি, নিজেও রান্না করতে পছন্দ করি যেহেতু, তাই নিজে তৈরি করি। আবার আমি অনেক রেসিপি ইউটিউব দেখেই তৈরি করি। তো ইউটিউব দেখেও কিন্তু সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। আর আমি যে রেসিপিগুলো তৈরি করি একটাও কিন্তু ফেক রিভিউ দেই না, যেটা সঠিক সেটাই দেয়। তো এই তো আমি প্রথমবার এটা ট্রাই করলাম, আর প্রথমবারেই কিন্তু আমার অনেক সুন্দর হয়েছিল। কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও সুন্দর তৈরি হয়েছিল, কিন্তু প্রথমবারেও আমার খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো এই তো আমি একটা বাটি নিয়েছি, ওখানে একটা ঢাকনা দেখিয়েছিল কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটিতে আমি ডিজাইনটা তৈরি করে নেব। তো যেহেতু প্রথম আমি বললাম প্রথম তাই একটু বুঝতে অসুবিধা হয়েছিল। এখানে ভাতটা একটু বেশি করে দিতে হবে, তো আমি অল্প দিয়েছিলাম। তো এই তো ছোট্ট করে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর এর থেকে সহজ মনে হয় আর কোনো রেসিপি হয় না চিপসের। তো এই তো এই দেখেন এইভাবে তুলে নিলাম, তুলে নিয়ে আমি রেখে দেবো। এই একইভাবে কিন্তু সবগুলো চিপস আমি তৈরি করে নেব। খুব বেশি টাইম লাগবে না, ঝটপট তৈরি হয়ে যাবে। আর রোদে যদি শুকান তাহলে একদিনেই শুকিয়ে যাবে, আর যদি আপনি ফ্যানের হাওয়ায় শুকান তাহলে 2 দিন মতো সময় লাগতে পারে, যেহেতু এই চিপসটা একটু মোটা হয়। এই তো আমি একইভাবে আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু উঠেনি, যেহেতু খুব পাতলা ছিল ভাতটা, ভাতের লেয়ারটা খুব পাতলা ছিল, তার জন্য ওঠেনি। কিন্তু আপনারা একটু মোটা মোটা করেই করবেন তাহলেই হবে। পরে কিন্তু আমি মোটা মোটা করে করেছিলাম। তো এই তো আমি আবারও একইভাবে করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি পুরোটাই দেখিয়েছি, একদম একটু স্কিপ করিনি। তো দেখুন এইভাবেই কিন্তু আমি চিপসগুলো তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছিল, আর কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের একটা কমেন্ট আমাদেরকে মোটিভেট করে, নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। তো একটা লাইক করতেই পারেন, আর একটা লাইক করতে আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না।
বা আঙুলে ব্যথাও হবে না। তো একটা রেসিপি করতে আমাদের অনেকটা কষ্ট হয়, অনেক মেহনত করতে হয়, অনেকটা সময় লাগে। আর আপনাদের একটা লাইক করতে কিন্তু একটুও সময় লাগে না, আর এক্সট্রা কোনো টাকাও খরচা হয় না। তো একটা লাইক করতেই পারেন আর একটু শেয়ার করে দেবেন। তো এই তো দেখুন এবার কিন্তু আমি বেশি করে ভাতটা নিয়েছি, আর আমি দেখুন এবার কিন্তু কত মোটা আর কত সুন্দরভাবে ডিজাইনটা উঠছে দেখুন। আর এই ডিজাইনটা এখন অত বোঝা যাবে না, যখন ভাজবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনগুলো বোঝা যাবে। তো এই তো আমি আবারও তুলে নিচ্ছি। তো এখানেও দেখুন একটু সাবধানে তুলবেন, যেহেতু বাটিতে তেল লেগে আছে তার জন্য কিন্তু ছেড়ে যাচ্ছে, সাবধানে তুলে নেবেন। এই তো দেখুন আমি এইভাবে তুলে নিচ্ছি। ডিজাইনগুলো আপনি যে যেমন ইচ্ছা তেমনভাবেই তুলে নেবেন, ছোট বড় কোনো সমস্যা নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। শুধু একটু আগ্রহ করে তৈরি করবেন, সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন যাতে দেখতে ভালো লাগে। তো একইভাবে আমি অনেকগুলো চিপস তৈরি করে নিব সবগুলো। আর প্রথমে আমি প্লেন চিপস তৈরি করে নিলাম, আর এখন আমি এর মধ্যে একটু রং অ্যাড করে দেব, কারণ রংটা দিলে দেখতে ভালো লাগবে। তো এই তো আমি একে একে কতগুলো চিপস একইভাবে তৈরি করে নিলাম দেখুন। যারা ভিডিও দেখেন না, শুধু ভিডিও একটু এসেই লাইক করে আর সাবস্ক্রাইব করে দিয়ে চলে যান, তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইবটা কোনো কাজেই লাগবে না, সাবস্ক্রাইবটা কেটে যাবে। তো ফুল ভিডিও দেখে যদি সাবস্ক্রাইব করতে পারেন তাহলেই সাবস্ক্রাইব করবেন, না হলে সাবস্ক্রাইব করবেন না। তো এই তো দেখুন আমি কিন্তু কালার দিয়ে আর সাদা 2 রকমের চিপস তৈরি করেছিলাম, 2টা থালাতে আমি শুকোতে দিয়ে দিয়েছি। এখন আমি কত সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখুন। এখন আমি এগুলোকে রোদে শুকিয়ে নেব। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন, রোদ থাকলে রোদেও শুকিয়ে নিতে পারেন। এগুলো আমার শুকাতে খুব বেশি সময় লাগবে না, 2 দিন মতো সময় লাগবে যদি ফ্যানের বাতাসে শুকাই। তো আমি ফ্যানের হাওয়ার নিচেই দিয়ে দেব শুকাতে। আর যারা ভিডিওগুলো একটু দেখেই বাইরে চলে যান তারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তো দেখুন শুকানোর পরে কত সুন্দর লাগছে দেখতে। এগুলো ভালোভাবে শুকিয়ে গেছে, আর আমি 2 দিনের মতো সময় লেগেছিলো, শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখন আমি ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা একটু বেশি গরম করতে হবে। এটা কিন্তু তেলটা ভালোভাবে গরম করে তারপরেই ভাজতে হবে, আর এটা একটু সময় লাগে ভাজতে, যেহেতু এটা মোটা মোটা করে তৈরি করা হয়েছে তার জন্য ভিতর পর্যন্ত হতে একটু সময় লাগবে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। একটু সময় লাগলেও কোনো ব্যাপার নাই। এটা যদি রোদে শুকানো হতো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি শুকানো হলে ভাজা হতো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমি ভেজে তুলে নিলাম, আর এগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডবল হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এই তো আমি আবারও দিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আবারও দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ডবল হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমি একটু লাল করে ভাজছি যাতে একবারে ভিতর থেকে মচমচে হয়। তো এই তো আবারও আমি অনেকগুলো ভেজে নিলাম, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। এখন আমি এগুলোকে প্লেটে নিয়ে দেখাচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়েছি আর প্লেটে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আমার পরিবারের সবাই তো অনেক পছন্দ করে, এটা অনেক গরম ছিল তাই ভাঙতে অসুবিধা হচ্ছিল, হাতে ছ্যাঁকা লেগে গেছিলো, তার জন্য আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। তো এই তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন। রেসিপিটা একবার হলে বাড়িতে তো ট্রাই করবেন, আর ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছিল, অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন আমি বিদায় দিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।